রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারোর সাথে তালুই, কারোর সাথে বুঝেন তো, আমার কুমিল্লাতে হয়, কারোর সাথে হচ্ছে এই একটা ঋদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, সেটা হচ্ছে আপনারা চাইলে পারতেন, আপনারা বাংলাদেশের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। প্রান্তিক জনপদ, যাদের কথা গণমাধ্যমে আসে না, যারা ক্যামেরা দেখলে মুখ লুকিয়ে ফেলে, যারা হচ্ছে যাদের 2-4 জন মানুষ ফেস করতে পারে না, গ্রামের চাষা ভূষা, যাদেরকে শহুরে কিতাবে যাদের হচ্ছে স্থান নাই, শহুর কাঠামোতে যাদের অবস্থান নাই, ওই সব মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনারা করেন। আপনারা চাইলেই পারতেন ওই সব মানুষগুলোকে নিয়ে রাস্তায় নেমে যেতে, কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা ওই পথে না গিয়ে আপনারা আলোচনায় এসেছেন। এটার জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা খুব অবাক হয়েছি, ফুয়াদ ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে। নাসির ভাই আছেন, উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের, সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর, কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে, অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে। যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। তো আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর, জনগণের প্রতিনিধিত্ব করছেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে, আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার, প্রত্যন্ত এলাকার, বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের, খালাদের, মামাদের, জ্যাঠাদের, আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।